মুখে এক গুচ্ছ দাড়ি, জরাজীর্ণ চেহারায় মায়াবী চাহনি, গায়ে এক টুকরো ময়লা কাপড়। জীবন কাটছে এভাবেই অনাদর অবহেলায়। এখন শুধু প্রতীক্ষা মৃত্যুর। কৈশোরে এসেছিলেন পূর্ব বাংলায়, মাটি আর মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে থেকে গেছেন বাংলাদেশেই। পেট চালানোর জন্য কাজ করেছেন গেরস্ত বাড়িতে। সম্পদ তৈরির চিন্তা না করে শুধু আশ্রয় চেয়েছেন। তবে জীবনের অন্তিম মুহূর্তে একাকিত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভারতে জন্ম নেয়া হুদা মিয়া। মেহেরপুরের আজান গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কাউসার আলীর পুকুর পাড়ে টিনের বেড়ায় ঠাঁই হয়েছে হুদা মিয়ার। যে সময়ে নাতি নাতনি আর পরিবারের অন্য সব মানুষের সাথে সময় কাটানোর কথা, সে সময়ে হুদা মিয়ার সময় কাটছে মৃত্যুর অপেক্ষায়। অবিবাহিত থাকায় সেবা করার মতো কেউ নেই। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ দীর্ঘদিনের অনাদর আর অবহেলায় অনেকটাই বন মানুষের মতোই দেখতে। বাংলাদেশের বিভিন্ন ধরনের সংস্থা প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি, এই ধরনের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। আসলে তাদেরকে অনুরোধ করবো যে এই ধরনের অসহায় মানুষদের এসে পাশে দাঁড়ানো। কাউসার আলীর বাড়ি থেকে 3 বেলা খাবার দেওয়া হলেও ব্যক্তিগত কাজগুলো সারার কেউই নেই। ফলে প্রস্রাব পায়খানার মধ্যেই শুয়ে বসে কাটে হুদা মিয়ার সময়। লোকবলের অভাবে তার ব্যক্তিগত সেবা করা সম্ভব নয়। ওই জমি 14 বিঘের মধ্যে ওর চাচারা চাচাদের ভাইরা ওর বিয়ে দিয়ে দিয়েছে আর ওই জমি রেস্টিকেট দিয়েছে। দুটো একটা না, দুটো তিনটে বিয়েও দিয়ে দিয়েছে। চাচাতো ভাইয়ের চক্রান্তে ভারতের সহায় সম্পদ হারিয়ে রাগে ক্ষোভে প্রায় 50 বছর আগে এদেশে এসেছিলেন হুদা মিয়া। মাথায় ছিল না সম্পদ তৈরির চিন্তা। পেটে ভাতে থাকার ব্যবস্থাই ছিল তার মূল লক্ষ্য। শুধুমাত্র মানুষের ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন এতটা বছর। আসলে দুঃখজনক হলো সত্য যে নিজের লোক মেলবিরা তাকে এই করুণ পরিস্থিতির শিকার হতেছে। আমরা তো আসলে তার রক্তের কোনো আত্ম না, আমরা যতটুকু করছি মানবিক দৃষ্টিকোণ থেকে। মেহেরপুর জেলায় কোনো বৃদ্ধাশ্রম না থাকায় হুদা মিয়াকে সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না উপজেলা প্রশাসন। তাই সমাজের সদয়বান মানুষদেরকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন এই কর্মকর্তা। তিনি এখন চলাচলে প্রায় অক্ষম এবং বিছানায় শয্যাশায়ী। তার পুনর্বাসনের জন্য আমরা মেহেরপুর জেলায় আসলে বৃদ্ধাশ্রম আছে কিনা এটি আমরা খোঁজ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা সরকারি বা ব্যক্তি উদ্যোগে এরকম কোনো বৃদ্ধাশ্রমের সংবাদ এখন পর্যন্ত পাইনি। আমরা মেহেরপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলা এবং উপজেলা সমূহে চেষ্টা করছি যে এই বৃদ্ধ হুদা মিয়া, যার বয়স প্রায় 75 বছর, তাকে পুনর্বাসনের জন্য আমরা একটি জায়গায় নিরাপদ একটি আশ্রয়ে তাকে রাখার জন্য চেষ্টা করছি। হয় আপনজনের কাছে ফিরে যাবে জীবনের এই শেষ সময়, নয়তো এখানেই তার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।